নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশনে আইএসএলে কেন নাম নেই আনোয়ার আলীর বিষয়টা জানাবো। তার পাশাপাশি দীপক টাংরিয়া আর প্রীতম কোটালের সোয়াপ ডিলটা কত দূর আদেও হবে কি না সেই বিষয়ে জানানোর আছে। তার পাশাপাশি আপনারা যে আমাকে প্রশ্ন করছেন, বলছেন যে দাদা আপনার কি মত, হুগো বুমোস আর সাডিউকে মোহনবাগান ছেড়ে ঠিক করেছে না ভুল করেছে, সেটাও বলবো। তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের নতুন জার্সিরও আপডেট দেওয়ার আছে। তো এই অনুরোধ করে রাখছি, ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে ধন্যবাদ বলবো। আমার চোখটা যখন লাল হয়ে গেছিল, একটু চোখের অবস্থাটা খারাপ হয়ে গেছিল, তখন আপনারা কিন্তু অনেক কেউই আমাকে ভালো ভালো কমেন্ট করেছেন, আমার যাতে দ্রুত সুস্থ হয়ে যায় সেই জন্য কামনা করেছেন। তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং বলে রাখি, আমার কিন্তু চোখ পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন চারিদিকে আবার আলো নিয়ে ভিডিও বানাচ্ছি, তার মানে পুরো ঠিক হয়ে গেছি। তো এইবারে আপনাদেরকে ভিডিওতে আসি এক এক করে। সবার প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা যে আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা হুগো বুমোস আর আর্মান্দো সাডিকুকে মোহনবাগান ছেড়ে ভুল করেছে কি, তো দেখুন, আর্মান্দো সাডিকুকে মোহনবাগান ছেড়ে ভুল করেছে এটা আমি মানব না। হ্যাঁ, সাডিকু এই মুহূর্তে গোয়াতে গিয়ে ভালো খেলছে, অবশ্যই সেটার জন্য প্রশংসা করব এবং সাদিকুকে অল দ্য বেস্ট বলবো, বেস্ট অফ লাক বলবো যে তিনি ভালো খেলছেন অবশ্যই। কিন্তু মোহনবাগান সাডিকুকে ছেড়ে ভুল করেছে এটা আমি কোনোদিনই মানব না। কারণ লাস্ট সিজন সাডিকু তার কোনো প্রয়োজন ছাড়াই তিনি যে রেড কার্ডটা খেয়েছিলেন, তার জন্য সেমিফাইনাল এবং ফাইনালে মোহনবাগানকে 5টা বিদেশি নিয়ে খেলতে হয়েছে। জেসন কামিংস সেমিফাইনাল ফাইনাল পুরো তার ওপর 90 মিনিট ভরসা করতে হয়েছে। আননেসেসারি রেড কার্ড খেয়ে কিন্তু লাস্ট সিজন মোহনবাগানকে কাপ ফাইনালে ভুগিয়েছিল সাডিকু। তার পাশাপাশি সাডিকু তিনি অনেক সহজ সুযোগ, কিন্তু 1v1 সুযোগও গোল মিস করেছে। তাই বলতে পারি সাডিকু মোহনবাগান ছেড়েছে, সাডিকু রিপ্লেসমেন্টে জেমি ম্যাকলারেনকে মোহনবাগান সই করেছে। তাই সাডিকুকে ছেড়ে মোহনবাগান ভুল করেছে এটা আমি কখনোই মানব না। কারণ আমি জানি সাডিকুর থেকেও বেশি বেটার প্লেয়ার মোহনবাগান সই করেছে জেমি ম্যাকলারেন নামে। তো সাডিকু চলে গেছে, এই নিয়ে আমার কোনো আফসোস নেই। হ্যাঁ, হুগো বুমোস চলে গেছে, এই নিয়ে আমার আফসোস আছে। আমি আগেও বলেছি হুগো বুমোস আইএসএলে হুগো বুমোসের মতো প্লেয়ার কিন্তু পাওয়া খুবই ডিফিকাল্ট। কারণ হুগো যেটা দেখে, হুগো যেই পাসটা দেখতে পায় সেটা কিন্তু কেউ দেখতে পায় না। একদম ওয়ান টাচে এমন পাস দিয়ে দেয়, অপোনেন্ট দলের ডিফেন্স ঘাবড়ি খেয়ে যায় যে কি এই পাসটা কোদ দিয়ে এলো। বা হুগো যেটা দেখতে পারে সেটা কিন্তু আমার মনে হয় না আইএসএল এর অন্য কোনো প্লেয়ার দেখতে পারে। তাই হুগো চলে গেছে, এইটাই আমার একটু আফসোস আছে যে হুগো বুমোসের মতো প্লেয়ার কিন্তু নেই। অবশ্যই গ্রেগ স্টিওয়ার্টকে মোহনবাগান নিয়ে এসেছে, কিন্তু যতই হোক আমার কিন্তু হুগো বুমোসকে বেশি পছন্দ ছিল গ্রেগ স্টিওয়ার্টের থেকে। তাই হুগো চলে যাওয়ায় আমি একটু দুঃখিত। এবং হুগোর ইগো আছে, আমরা সবাই জানি। মোহনবাগান লাস্ট সিজন যেরকম সিজনের মাঝখানে হুগোকে বার করে দিয়ে সেই জায়গায় জনি কাউকে রেজিস্টার করেছে, এবং আর হুগো কিন্তু বলেছিল যে তিনি ফিরবেন, মানে হুগো বলেছিল যে আমি আবার মোহনবাগানেই ফিরবো। কিন্তু যখন মোহনবাগান হুগোকে ছাড়া আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছিল, মানে আইএসএল লিগ শিল্ড জিতেছিল, তারপরে কিন্তু হুগো বুমোস তার পুরোপুরি ইগো চলে এসেছে যে আমাকে ছাড়া মোহনবাগান লিগ শিল্ড জিতে গেছে, তাই হয়তো আমাকে আর দরকার নেই। হুগো বুমোসকে মোহনবাগান ছাড়তে চায়নি হুগো বুমোস, তিনি কিন্তু নিজেই মোহনবাগান দল তার থেকে লিভ চেয়েছিলেন। কারণ আমরা সবাই জানি সার্জিও লোবেরার আন্ডারে হুগো বুমোস খেলতে পছন্দ করেন। তাই আমরা সবাই জানতাম যে মোহনবাগান থেকে লিভ চাইছে মানে তিনি সার্জিও লোবেরা ক্লাবে যুক্ত হবেন, উড়িষ্যা দলে যুক্ত হবেন। তো সেটাই হয়েছে। তো হুগো কিন্তু মোহনবাগান ছাড়িনি, মোহনবাগানকে হুগো বুমোস ছেড়ে দিয়েছে। তো এইটা হচ্ছে আমার বক্তব্য হুগো আর সাডিকুকে নিয়ে। এইবারে আপনাদেরকে বলবো, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কিছুক্ষণ আগে জার্সি রিভিল করে দিয়েছে। তো এইটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন জার্সি, লাল হলুদ ছোঁয়ার মধ্যেই আছে হোম জার্সিতে। কিছু কিছু স্ট্রাইপসে খালি একটু ডিফারেন্স আছে, বাট কিন্তু জার্সিটা অনেকটা একই রকমই হচ্ছে। ভালো জার্সি বানিয়েছে, আশা করছি ইস্টবেঙ্গল দল যেমন জার্সি নতুন বানিয়েছে এই সিজনেও ভালো পারফরমেন্স করবেন। এইবারে আপনাদেরকে আনোয়ার আলীর আপডেটটা দিই। আনোয়ার আলীর কিন্তু নাম ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল পেজে নেই। ইন্ডিয়ান সুপার লিগে গিয়ে
ইস্টবেঙ্গল ক্লাব সেইখানে সার্চ করে যাবেন, গিয়ে স্কোয়াডে যাবেন, দেখবেন সমস্ত প্লেয়ারের নাম আছে কিন্তু আনোয়ার আলীর নাম নেই। আনোয়ার আলীকে তাহলে কি ইস্টবেঙ্গল এখন রেজিস্টার করেনি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ রেজিস্ট্রেশনের ডেট কিন্তু পেরিয়ে গেছে। সেইখানে এখনও আনোয়ার আলীর নাম নেই, মানে ইস্টবেঙ্গল দল অবশ্যই আইএসএলের খাতায় আনোয়ার আলীর নাম এখন নথিভুক্ত করেনি। এবং আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আনোয়ার আলীর কেসটা কতদিন টানছে AIFF এর পিএসসি ফাইনাল ডিসিশনের জন্য, এটা আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। কারণ আনোয়ারের যদি সাসপেনশন হয়, 3 মাস সাসপেনশনও যদি এরপরে লাগে, তাহলে অলরেডি তো সেপ্টেম্বর মাসও চলে এলো, সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে। ভাবুন, সেপ্টেম্বর এখনও 7-8 দিন পরে আইএসএল চালু, সেখান থেকে যদি আনোয়ার 3 মাস ব্যান খায়, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো এই বছরটা পেরিয়ে গেল। 4 মাস খেলে জানুয়ারি, 5 মাস খেলে ফেব্রুয়ারি, সিজন শেষ। তো আনোয়ার আলীর কেসটা যতদিন টানবে ততদিন কিন্তু আনোয়ার আলীর জন্য ক্ষতি, ইস্টবেঙ্গল দলের জন্য ক্ষতি, ভারতীয় ফুটবলের জন্য ক্ষতি। তাই আনোয়ার আলীর নাম আমার মনে হয় ইস্টবেঙ্গল রেজিস্টার করেনি, কারণ যেহেতু AIFF পিএসসি জানিয়ে দিয়েছিল যে তাদের ফাইনাল ডিসিশন না আসা পর্যন্ত আনোয়ার আলীকে কোনো কম্পিটিশনের নাম নথিভুক্ত করতে পারবে না। তো সেটারই কিন্তু তাদের কথা সম্মান রেখে কিন্তু আমার মনে হচ্ছে আনোয়ার আলীর নাম আইএসএলে এখনও রেজিস্টার নথিভুক্ত করায়নি ইস্টবেঙ্গল কর্তারা। তাই জন্যই আমরা আইএসএলের কিন্তু পেজে ইস্টবেঙ্গল দল সার্চ করলে কিন্তু আনোয়ার আলীর নামটা দেখতে পারবো না। তো এটাই হচ্ছে আমার মনে হয় আনোয়ার আলী, যেহেতু পিএসসি কত মাসের সাসপেনশন পাবে না পাবে, কতদিন সাসপেনশন থাকবে, সেটা যেহেতু এখনও তারা জানায়নি, তাই আনোয়ার আলী ইস্টবেঙ্গল দলের কিন্তু রেজিস্ট্রেশনের নাম নেই। তো দেখা যাক আনোয়ার আলীর ফাইনাল ডিসিশনটা কবে আসে। অলরেডি তো সোমবার বললো, আগের সপ্তাহে বললো সোমবার আসবে, আগের সপ্তাহ সোমবার পেরিয়ে এই সপ্তাহ সোমবার পেরিয়ে যাচ্ছে, এখনও আনোয়ার আলীর সিদ্ধান্তে কিন্তু আমরা কিছু জানতে পারছি না। তো আনোয়ার আলীর ডিসিশনটা কী হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দেবো, এটা হচ্ছে প্রীতম কোটাল আর দীপক টাংরির সোয়াব ডিলটা কি হলো। আপনারা অনেকেও জিজ্ঞেস করেছেন, দাদা আপনি তো আর কিছু বললেন না, বললেন যে প্রীতম কোটালের আর দীপক টাংরির আপডেটটা জানলে বলবেন। তো আমি বলে রাখি, এই মুহূর্তে কিন্তু প্রীতম কোটাল আর দীপক টাংরির সোয়াব ডিলটা আর হবে বলে মনে হয় না, কারণ মোহনবাগান তারা কিন্তু দীপক টাংরিকে ছাড়তে রাজি নয়। আমি আগেই বলেছি হোজে মুলিনা কিন্তু দীপক টাংরিকে খুব পছন্দ করছে এবং দীপক টাংরির উপর ভরসা দেখাচ্ছে, তাই হোজে মুলিনা কিন্তু চাইছে না দীপক টাংরিকে বের করে দিক। অভিষেক সূর্যবংশীকেও মোহনবাগান চাইছে না ছাড়ুক, কারণ ভবিষ্যতের প্লেয়ার, ভবিষ্যতে আরও ভালো খেলোয়াড় হবে। তাই প্রীতম কোটাল তার সোয়াব ডিলে না দীপক টাংরি না অভিষেক সূর্যবংশী, এই দুই প্লেয়ারকেই কিন্তু ছাড়তে চাইছে না মোহনবাগান দল। এবং প্রীতমের জন্য যেহেতু বিশাল ট্রান্সফার ফি চাইছে, সেটাও এই মুহূর্তে কিন্তু দিতে পারবে না মোহনবাগান, কারণ এত টাকা সবসময় খরচ করা সম্ভব নয়। তা এবং TUI এর রিপোর্টার মার্কাস তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার মনে হচ্ছে এই মুহূর্তে প্রীতম আর দীপকের সোয়াব ডিলটা হবে না। তিনি লিখেছেন, যদি দীপক আর প্রীতমের সোয়াব ডিলটা হয় তাহলে আমি তো খুবই অবাক হয়ে যাব। তাই যেহেতু মার্কাস বলছেন যে হবে না, হওয়ার সম্ভাবনা নেই, খুবই কম, তাই আমার মনে হয় সামার ট্রান্সফার উইন্ডোতে তো হবে না, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হলেও হতে পারে, মানে যেটা জানুয়ারি মাসে যেই ট্রান্সফার উইন্ডোটা খুলে সেটা হলেও হতে পারে, তবে এই মুহূর্তে কিন্তু হবে না। তাহলে বন্ধুরা, আজকের আপডেটে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।